একটি কাপল সমুদ্রে ঘুরতে গিয়ে পড়ে মহাবিপদে। তাদেরই কাজের লোক মালিকের ওয়াইফের সাথে জোর করে রোমান্টিক সময় কাটায় এবং তার সাথে মজা নেয়, কিন্তু এই সব ঘটে মালিকের সামনেই। তবে মালিকের কিছুই করার থাকে না। কেন কাজের লোকটা তার মালকিনের সাথে এইসব করে, আর কেনই বা মালিক সেটা জেনেও কিছু করতে পারছে না? জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইস, শুরু করছি সার্ভাইভাল আইসল্যান্ড মুভির গল্প। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জেনিফার নামের একটি সুন্দরী মেয়েকে দেখি। জেনিফার তার হাজবেন্ড জ্যাক ও কিছু বন্ধুদের সাথে বোটে করে ছুটি কাটাতে যাচ্ছে। জ্যাক খুব ধনী একজন লোক এবং নিজের অর্থ নিয়ে সে খুব গর্বিত। জ্যাক একটি লাক্সারি বোট ভাড়া করে, যেখানে তাদের সাথে রয়েছে বোটের ক্যাপ্টেন, ক্যাপ্টেনের ওয়াইফ এবং একজন ওয়ার্কার যার নাম ম্যানুয়াল। ম্যানুয়াল বোটে ওঠার আগে তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, কারণ তার গার্লফ্রেন্ড ছিল প্রেগনেন্ট। তবে ম্যানুয়াল তাকে বিয়ে করতে রাজি ছিল না। এই কারণে তার গার্লফ্রেন্ড রেগে গিয়ে ম্যানুয়ালকে থাপ্পড় মারে আর তার সাথে ঝগড়া করে। ম্যানুয়ালও রেগে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারে। তখন তার গার্লফ্রেন্ড বলে, এর ফল তোমাকে অবশ্যই পেতে হবে। এই দৃশ্যটি জ্যাক এবং বাকিরা দেখছিল। এরপর তারা বোটে করে যাত্রা শুরু করে। পছন্দ করে না, সে ম্যানুয়ালের সাথে চাকরের মতো ব্যবহার করত এবং সব সময় তাকে ছোট করে দেখত। জ্যাক ম্যানুয়ালের সাথে অভদ্রভাবে কথা বলে এবং তাকে দিয়ে বারবার ড্রিঙ্ক আনায়। ম্যানুয়ালের এই আচরণ একদমই ভালো লাগে না, তাই সে জ্যাকের উপর অনেক রেগে থাকে। এরপর জ্যাক ও জেনিফার তাদের কেবিনে আসে এবং তারা রোমান্টিক সময় কাটায়। তখন ম্যানুয়াল তাদের আওয়াজ শুনতে পায়, কারণ তার কেবিনও ওদের পাশেই ছিল। তখন হঠাৎই ম্যানুয়ালের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, কারণ ম্যানুয়ালের গার্লফ্রেন্ড তার ওপর প্রতিশোধ নিতে ব্ল্যাক ম্যাজিক করছিল। সে একটি ডল নিয়ে তার ওপর ম্যাজিক করছিল। এরপর ওই ডলটির ওপর আঘাত করে, যার কারণে ম্যানুয়ালের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এর মানে ম্যানুয়ালের গার্লফ্রেন্ড তার আত্মাকে ডলের মধ্যে প্রবেশ করিয়ে ম্যাজিক করেছে। পরের দিন সকালে জ্যাক ম্যানুয়ালকে বিয়ার আনতে বলে, কিন্তু ম্যানুয়ালের বিয়ার আনতে লেট হয়। এতে জ্যাক বিরক্ত হয়ে ক্যাপ্টেনের কাছে ম্যানুয়ালের বিরুদ্ধে অভিযোগ জানায় আর বলে সে ঠিক মতো কাজ করছে না। এরপর ক্যাপ্টেন ম্যানুয়ালকে ঠিকভাবে সার্ভিস করতে এবং জ্যাকের সাথে ভদ্রভাবে কথা বলতে বলে, কিন্তু ম্যানুয়াল বলে এতে তার কোনো দোষ নেই। জ্যাক শুধু তার সাথে ঝগড়া করতে চায়। এই ব্যাপার নিয়ে ক্যাপ্টেনের সাথে ম্যানুয়ালের ঝগড়া হয় আর রাগের মাথায় ম্যানুয়াল কাজ ছেড়ে দেয়। যাওয়ার সময় ম্যানুয়াল ভুল করে জ্বলন্ত চুলায় তার তোয়ালে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা দেখে যে বোটে আগুন লেগেছে। ক্যাপ্টেন আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পরিস্থিতি খারাপ হওয়ায় তারা বোট ছেড়ে লাইফ বোট নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাতে একটি বড় তুফান আসায় তাদের লাইফ বোট উল্টে যায় আর তাতে সবাই আলাদা হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় জেনিফার কোনো মতে একটা আইল্যান্ডে পৌঁছায়। এই নির্জন দ্বীপে সে একা একা ভয় পায়। কিছুক্ষণ পর সে ক্যাপ্টেনের বডি দেখতে পায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখনই ম্যানুয়ালও সেখানে চলে আসে এবং তারা বুঝতে পেরে জেনিফার কাঁদতে থাকে। এরপর তারা ক্যাপ্টেনের বডি দাফন করে দেয়। এই দ্বীপে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। জেনিফার ম্যানুয়ালকে জিজ্ঞেস করে সে অন্য কাউকে দেখেছে কিনা। ম্যানুয়াল বলে সে কাউকে দেখেনি, তারা জানে না আসলে কেউ এসে তাদের উদ্ধার করবে কিনা। এরপর তারা দুজন খোলা আকাশের নিচে শুয়ে থাকে, কিন্তু রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ায় তাদের অনেক ঠান্ডা লাগে এবং ঘুমাতে অসুবিধা হয়। পরের দিন তারা একসাথে মিলে কিছু ডালপালা এবং পাতা দিয়ে একটি কুঁড়ে ঘর বানায়, যাতে রাতে আর কোনো প্রকার প্রবলেম না হয়। ম্যানুয়াল সমুদ্র থেকে মাছ শিকার করে আনে। এরপর মাছ ও গাছের ডাব খেয়ে তারা ক্ষুধা মেটায়, কিন্তু আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা না থাকায় তারা বুঝতে পারে এভাবে তাদের অনেক প্রবলেম হবে। এরপর ম্যানুয়াল এবং জেনিফার সমুদ্রে সাঁতার কাটতে যায়। এখানে জেনিফার ম্যানুয়ালকে জিজ্ঞাসা করে তার গার্লফ্রেন্ড কেন তাকে থাপ্পড় মেরেছিল। তখন ম্যানুয়াল জানায় তার গার্লফ্রেন্ড চাইছিল সে তাকে বিয়ে করুক, কিন্তু ম্যানুয়াল নিশ্চিত নয় ওই বাচ্চাটি তার কিনা। এরপর জেনিফার ম্যানুয়ালকে জ্ঞান দিতে শুরু করে। তখন ম্যানুয়াল রেগে গিয়ে বলে, তুমিও জ্যাকের মতো টাকা নিয়ে অহংকার করো। এই সব বলে ম্যানুয়াল জেনিফারকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এতে জেনিফার রেগে ওখান থেকে দ্বীপে ফিরে আসে। পরের দুজন বন্ধু হয়ে যায়। এখানে ম্যানুয়াল সমুদ্রে মাছ পাচ্ছিল না, তাই আরো গভীরে মাছের খোঁজে যায়। তার কাছে একটি গগজ ছিল, যেটা পরে সে পানির মধ্যে ক্লিয়ার দেখতে পেত। ম্যানুয়াল একটি হাতিয়ার বানিয়ে মাছ ধরতে থাকে। তখন সে সমুদ্রের কিনারে জ্যাককে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর ম্যানুয়াল জ্যাককে নিয়ে তাদের কুঁড়ে ঘরে আসে। জ্যাককে দেখে জেনিফার খুব খুশি হয় এবং তার যত্ন নিতে শুরু করে। জ্যাক ম্যানুয়াল
ম্যানুয়ালকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে জীবন ফিরে পেয়েছে। এরপর জ্যাক ঘুমিয়ে পড়ে। যখন ঘুম থেকে ওঠে তখন সে জেনিফার ও ম্যানুয়ালকে একসাথে মজা করে মাছ শিকার করতে দেখে। এটা দেখে জ্যাকের মনে সন্দেহ তৈরি হয়। সে ভাবে ম্যানুয়াল তার ওয়াইফকে পেতে চায় আর হয়তো ওদের মধ্যে কিছু চলছে। জ্যাক এই বিষয়ে জেনিফারকে জিজ্ঞেস করে, তখন জেনিফার জানায় এমন কিছুই হচ্ছে না। জ্যাকের কাছে একটি লাইটার ছিল যেটা দিয়ে সে মাছ পুড়িয়ে খায়। এরপর যখন ম্যানুয়াল মাছ ধরতে যাচ্ছিল তখন তার কাছে গগজ দেখে জ্যাক সন্দেহ করে। সে জেনিফারকে বলে জ্যাক ইচ্ছে করেই বোটে আগুন লাগিয়েছে আর তাই সে জেনে বুঝেই গগজ নিয়ে এসেছে। তবে জেনিফার এমনটা বিশ্বাস করে না। এরপর জ্যাক তাকে ম্যানুয়ালের সাথে মাছ শিকারে যেতে বলে। তারা মাছ শিকার করে কিছুক্ষণ পর চলে আসে। তখন তারা দেখে যে জ্যাক একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছে যেখানে ম্যানুয়াল থাকবে আর সে জেনিফারকে নিয়ে বড় কুঁড়ে ঘরে থাকবে। এটা দেখে ম্যানুয়াল খুব রেগে যায় কিন্তু কিচ্ছু বলে না। জেনিফার জ্যাককে বলে যে তার এমন করা উচিত হয়নি, কিন্তু ম্যানুয়াল ও জেনিফারকে একসাথে দেখে জ্যাকের মনে হিংসে জন্মায়। এজন্যই সে এমনটা করেছে। জ্যাক ম্যানুয়ালকে শুধুই চাকর মনে করে এবং তার সাথে থাকতে চায় না। এরপর জেনিফার ম্যানুয়ালের কাছে এসে জানতে চায় আসলে জ্যাকের সমস্যা কি। ম্যানুয়াল বলে জ্যাকের মনে হচ্ছে আমাদের মধ্যে কিছু চলছে। তখনই সেখানে জ্যাক চলে আসে আর ম্যানুয়ালকে উল্টাপাল্টা বলতে শুরু করে। সে তাকে ছোট করার চেষ্টা করে, তখন আমি নিজের এবং জেনিফারের যত্ন নিতে পারি। এরপর জ্যাক মাছ ধরতে যায় কিন্তু সফল হয় না। জেনিফার এবং জ্যাক একসঙ্গে মাছ ধরার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো ফল আসে না। এতে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে, কারণ জেনিফারের মনে হয় জ্যাকের কারণেই তারা এই বিপদে পড়েছে। এরপর যখন জ্যাক দূরে মাছ ধরতে যায় তখন জেনিফার দেখে যে ম্যানুয়াল মাছ খাচ্ছে। তার খুব খিদে পায়, তাই সে ম্যানুয়ালের কাছে আসে। তখন ম্যানুয়াল বলে এটা জ্যাক জানতে পারবে না আর আমি তাকে বলবো না। এরপর জেনিফার ম্যানুয়ালের দেওয়া মাছ খায় এবং যাওয়ার সময় তার গালে একটা কিস করে। কিছুক্ষণ পর জ্যাক ছোট ছোট মাছ শিকার করে ফিরে আসে। সেটা দেখে ম্যানুয়াল বলে এই মাছ বিষাক্ত, এই কারণ সে বুঝতে পারে যে জেনিফার তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এরপর জ্যাক আরো বেশি মাছ ধরার চেষ্টা করে। পরে জ্যাক দেখে যে ম্যানুয়াল আগুন জ্বালিয়েছে। জ্যাক ভাবে যে ম্যানুয়াল হয়তো তার লাইটার ব্যবহার করে আগুন জ্বালিয়েছে। এতে জ্যাক ম্যানুয়ালের ওপর আক্রমণ করে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। তারপর জেনিফার এসে তাদের থামানোর চেষ্টা করে। পরের দিন ম্যানুয়াল ঘুমিয়ে থাকা অবস্থায় জ্যাক লুকিয়ে তার গগজ চুরি করে এবং মাছ ধরতে চলে যায়। ম্যানুয়াল ঘুম থেকে উঠে বুঝতে পারে তার গগজ চুরি হয়েছে। এতে রেগে গিয়ে সে জ্যাককে মারতে সমুদ্রে যায়। তখন জেনিফার তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ম্যানুয়াল থামে না। একটা পর্যায়ে ম্যানুয়াল জেনিফারের প্রতি আকৃষ্ট হয়ে তার সাথে জোর করে ইন্টিমেট হতে চায়। জেনিফার রাজি না থাকলেও একটা সময় সে বাধ্য হয়ে মেনে নেয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। পরে জেনিফার ম্যানুয়ালকে বলে সে যেন জ্যাককে এই বিষয়ে কিছুই না জানায়। তখন ম্যানুয়াল জেনিফারকে বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু জেনিফার তাকে কিছুই বলেনি। কিছুক্ষণ পর জ্যাক মাছ ধরে ফিরে আসে। আজকে সে একটি বড় মাছ ধরতে পেরেছে, যার কারণে সে খুব খুশি। তখন জেনিফার জ্যাককে বলে যে তার ম্যানুয়ালের গগজ নেওয়া উচিত ছিল না এবং সে খুব রেগেছিল। এরপর জ্যাক যখন ম্যানুয়ালকে দেখে তখন ম্যানুয়াল খুব খুশি ছিল। এতে জ্যাক বুঝতে পারে যে ম্যানুয়াল এবং জেনিফারের মধ্যে কিছু হয়েছে। তারপর জ্যাক রেগে গিয়ে জেনিফারকে ম্যানুয়ালের কাছে পাঠিয়ে দেয় আর বলে তুমি আমার সাথে প্রতারণা করেছো, তাই তুমি ওর সাথেই থাকো। সাথে ম্যানুয়ালের গগজও ফিরিয়ে দেয়। জেনিফার কান্না করছিল, তখন ম্যানুয়াল তাকে শান্ত করে। এর প্লাস্টিকের বোতল দিয়ে নিজেই একটি গগজের মতো তৈরি করে যাতে সমুদ্রে মাছ ধরতে পারে। জেনিফার জ্যাককে খুঁজতে থাকে কিন্তু তাকে পায় না। তখন ম্যানুয়াল বলে তুমি চিন্তা করো না, সে নিজেই ফিরে আসবে। এরপর ম্যানুয়াল জেনিফারের সাথে রোমান্টিক সময় কাটায় এবং নাচতে থাকে, আর এইসব জ্যাক দূর থেকে দেখে, এত সাথেই থাকতে চায়। একদিন জ্যাক সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি নৌকার খোঁজ পায় এবং সে ওই নৌকাটি টেনে তীরে নিয়ে আসে। নৌকা দেখে ম্যানুয়াল ও জেনিফার দৌড়ে ছুটে আসে এবং নৌকা মেরামত করতে সাহায্য করতে। জ্যাক কয়েক ঘন্টার মধ্যে নৌকাটি ঠিক করে ফেলে। যখন জেনিফার তার কাছে আসে তখন জ্যাক জানায় সে কাল সকালে নৌকা নিয়ে এখান থেকে চলে যাবে। রাতে জেনিফার ম্যানুয়ালকে জানায় যে জ্যাক কাল নৌকা নিয়ে এখান থেকে চলে যাবে, তাই তাদের আগে থেকেই নৌকা নিয়ে পালানো উচিত। পরের দিন সকালে যখন জ্যাক মাছ ধরতে যায় তখন ম্যানুয়াল জেনিফারকে বলে এটাই আমাদের সুযোগ। এরপর তারা দুজন নৌকা নিয়ে পালাতে শুরু করে। যখন জ্যাক
তাদের দেখে ততক্ষণে তারা অনেক দূরে চলে যায়। এটা দেখে জ্যাক অনেক খুশি হয়, কারণ এটা ছিল তার তৈরি করা ফাঁদ যাতে তারা সমুদ্রে ডুবে মরে, কারণ নৌকাটি পুরোপুরি মেরামত করা ছিল না। ফলে নৌকার মধ্যে পানি ঢুকতে শুরু করে এবং তারা ডুবে যায়। এরপর তারা কোনোভাবে সাঁতার কেটে দ্বীপে ফিরে আসে। এদিকে জ্যাক ওদের কুঁড়ে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তখন জেনিফার জিজ্ঞেস করে, তুমি এটা কেন করেছো? জ্যাক জেনিফারের কাছে এসে বলে, তোমরা আমাকে ঠকানোর চেষ্টা করেছো, তাই আমি তোমাদের শাস্তি দিলাম। তখন ম্যানুয়াল সেখানে আসলে জ্যাক তার ওপর আক্রমণ করে। জেনিফার জ্যাককে আটকানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক ম্যানুয়ালকে মেরে ফেলতে চায়। ম্যানুয়াল কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জ্যাক জেনিফারকে ধরে তাকে বেঁধে রাখে। রাতে ম্যানুয়াল ফিরে এসে জ্যাকের ওপর হামলা করে। ওদের মধ্যে প্রচুর মারামারি হয়। একটা পর্যায়ে জেনিফার নিজেকে মুক্ত করতে সক্ষম হয় আর ম্যানুয়ালের সাথে জঙ্গলে পালিয়ে যায়। পরের দিন জ্যাক ওদের খুঁজতে জঙ্গলে যায় এবং একটি গাছের ওপর তাদের দেখে ফেলে। তখন ম্যানুয়াল খুব আহত অবস্থায় ছিল। সে জ্যাকের কাছে অনুরোধ করে তাদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জ্যাক একটি হাতিয়ার ম্যানুয়ালের দিকে ছুঁড়ে মারে এবং তাতে ম্যানুয়াল নিচে পড়ে যায়। তখন জেনিফার লাফ দিয়ে জ্যাকের গায়ে পড়ে তাকে আঘাত করে এবং জ্যাককে মারার চেষ্টা করে। এদিকে ম্যানুয়াল জ্যাককে মারার জন্য একটি ভারী পাথর তোলে, কিন্তু সে আবার ভারসাম্য হারিয়ে পেছনে সেই হাতিয়ারের উপর পড়ে যায়। এতে ওই হাতিয়ারটি তার শরীরে ঢুকে যায় এবং তার মৃত্যু হয়। আসলে ম্যানুয়ালের গার্লফ্রেন্ড তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল। যখন সে ওই পুতুলটিকে লোহা দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয়, তেমন ভাবেই এখানে ম্যানুয়ালের মৃত্যু হয়। ম্যানুয়ালের মৃত্যুতে জেনিফার অনেক ভেঙে পড়ে। এরপর জ্যাক ও জেনিফার আবারও সেই দ্বীপে একসাথে থাকতে শুরু করে, কারণ জেনিফারের কাছে আর কোনো অপশন ছিল না। এভাবেই এই দ্বীপে থাকতে থাকতে 1 বছর কেটে যায়। একদিন একটি পরিবার এই দ্বীপে ঘুরতে আসে। তখন তারা জেনিফারকে একটি কুঁড়ে ঘরে ঘুমিয়ে থাকতে দেখে। তাদের দেখে জেনিফার অনেক খুশি হয় আর তাদের কাছে সাহায্য চায়। এরপর জেনিফার তাদের সাথে বোটে চলে যায়। অনেকদিন পর সে ভালো খাবার খেতে পায়। তাদের বোট চলতে থাকে, তখন দূরে জ্যাককে মাছ ধরতে দেখা যায়। জ্যাক দেখে যে জেনিফার বোটে করে চলে যাচ্ছে এবং তাকে ডাকে, কিন্তু জেনিফার তার ডাকে সাড়া দেয় না। জেনিফার জ্যাকের লাইটার চুরি করে নিয়ে আসে, যাতে সে আগুন জ্বালাতে না পারে এবং বেশি দিন বেঁচে থাকতে না পারে। এভাবেই জেনিফার ম্যানুয়ালের মৃত্যুর প্রতিশোধ নেয়। বোটে যে পরিবারটি ছিল তারা জ্যাকের ডাক শুনতে পায়নি। অবশেষে জ্যাক ওই দ্বীপেই আটকে থাকে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এরকম দারুণ সব মুভি এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই।